হুগলিতে শৌচালয়ে উদ্ধার নিখোঁজ শিশুর দেহ, খুন সন্দেহে আটক ঠাকুরদা, ঠাকুমা ও জেঠিমা। হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া বাদাগাছি এলাকায় নিখোঁজ হওয়া 5 বছরের শিশু স্বর্ণাভ সাহার মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ির শৌচালয় থেকে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিশুটির নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ তল্লাশি চালালেও এখনো পর্যন্ত বাড়ির মধ্যেই তার দেহ মেলে বলে খবর। একদিন আগেই বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় শিশুটি। পুলিশ অপহরণের মামলা রুজু করে তল্লাশি শুরু করে। ড্রোন নিয়ে আসা হয় স্নিফার ডগ, তাতেও পাওয়া যায়নি ছোট্ট শিশুটিকে। অবশেষে আজ সকালে বাড়ির সামনে একটি শৌচাগার থেকে উদ্ধার হয় শিশুটির দেহ। সর্বপ্রথম শিশুটির ঠাকুমা দেখতে পান শিশুটির দেহ। খুন সন্দেহে আটক ঠাকুরদা, ঠাকুমা ও জেঠিমা। পুলিশ সূত্রে খবর, একদিন আগে নিখোঁজ হবার পরে সর্বত্র খোঁজার পরেও পাওয়া যায়নি শিশুটিকে। এদিন সকালে শিশুটির দেহ কিভাবে ওই শৌচাগারে এলো এ নিয়ে তদন্ত চালাচ্ছে হুগলি গ্রামীণ পুলিশ। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আটটার সময় জামা কাপড় কাচতে বসেছিলাম, তো তখনই পাশের বাড়ি থেকে গোপাল ও নিজেই সকালবেলা গোপাল সেবা দিয়েছে। গোপাল সেবা দিয়ে ও আলু আনতে গেছে পাশে কাকার বাড়ি, পাশে ওই বাড়িতে সারাদিন ও খেলা করে। সারাদিন ওখানে থাকে। আমি সেকেন্ডে 10 মিনিট পর আমি ওকে ডাকি। 10 মিনিট অন্তর ওকে আমি খোঁজ নিই। 1 ঘন্টার মধ্যে আমি 100 বার আমি খোঁজ নেবো, নন কোথায় গেলি, বাবা তুই কোথায় গেলি। ও 100 বারই চাড়া দেবে। যদি একবার যা ভুল চাড়া দিয়ে আমি দাঁড়াতে চাড়া দিচ্ছি তো তোকে আমি কিন্তু এবার মারবো গেলে। ও আমাকে গোপালের খাবারটা এখানে নামিয়ে দিয়ে ওইখানে ছুটেছে, এত তাড়াহুড়ো করেছে, জুতো দুটো এখানে ফেলে গেছে। আমায় বলছো মা আমি একটুখানি খেলে, আমি বাবা তুই এখন বেরোস না, আমি কিন্তু তোকে খাওয়াবো, আমি পড়তে পাঠাবো, 11টা বেজে যাবে, আমি এক্ষুনি খাওয়াবো। ও আমি একটুখানি খেলেই আমি চলে আসবো, আমি কোথাও যাবো না, আমায় তুমি ডাকবে আমি চলে আসবো। এরকম বলে এখানে ঝুট পুরো। আমি ওখান থেকে জামা কাপড় 5টা ছোট জামা কাপড় কেচে 8 ঘন্টার মধ্যে আমি বেরিয়েছি। আমি জুতোটা নিয়ে যাই, ওটা ঠান্ডা ধাস লাগে, জুতোটা দিয়ে আসি। যদি জুতোটা কালী পায়ে হাঁটলে আবার সামনে পরীক্ষা আছে, জ্বর ঠান্ডা লাগবে, হবে না। দিয়ে আমি আবার জুতোটা নিয়েই গেছি ওদের বাড়িতে। গিয়েই শুনি যে ছেলে ওদের বাড়িতে এনে 8টার সময় ওদের বাড়ি থেকে বেরিয়ে এসছে। সকাল আমার বাড়ি থেকে বেরিয়েছে 9টা, ওদের বাড়ি থেকে 8:30। আপনি কি কিছু সন্দেহ করছেন? যে আমি সেরকম কাউকে দেখিনি। এবার সন্দেহ বলতে ওর শুধু আইসক্রিমের প্রতিই লোভ। যদি কেউ আইসক্রিম দিয়ে লোভ দেখে তবেই ও বেরোবে। ওর কি নাম? স্বর্ণাভ সাহা। বয়স 5 বছর। এই ডিসেম্বরের 2 তারিখে 5 বছর পূর্ণ হবে। প্রথমত স্বর্ণাভ সাহা 5 বছরের শিশু গতকাল থেকেই সকাল 8:30টার পর থেকে নিখোঁজ ছিল। ওর মাকে বলেছিল যে আমি দিদার ঘরে যাচ্ছি, এই বলে বেরিয়েছিল। তারপরে তো যথারীতি কিছুক্ষণ বাদে মা বুঝতে পারে যে বাচ্চাটা আসছে না, খোঁজাখুঁজি করে। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ আসে, খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে এখানে যথারীতি তল্লাশি করেছে, ড্রোনও ওড়ানো হয়েছে, পুলিশ কুকুরও এসছে এবং পুলিশ কুকুরও লোকেট করেছে বাড়ির আশেপাশেই। এবার আজকে সকাল 5:30টার সময় দেখা গেল বাড়ির বাথরুমে বাচ্চাটাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে। পরবর্তীকালে জিরাট হাসপাতাল নিয়ে যাওয়া গেছে। শুনলাম এখন ডাক্তাররা মৃত ঘোষণা করেছেন। খবর যেটা আসছে বা যেটা আমরা প্রাথমিকভাবে দেখছি যে মনে হচ্ছে বাড়ির মধ্যে থেকেই যা ঘটনা ঘটেছে। কি চাইছেন আপনারা? আমরা প্রথমত চাই ঘটনার তদন্ত ওসি বলাগড় নিজে করবেন, 1। দ্বিতীয়ত ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, দৃষ্টান্তমূলক আসামিদের শাস্তি হবে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পিএমটা হোক এবং সঠিক তদন্ত হোক। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কারণ বাড়ির মধ্যে থেকেই হলো নাকি বাড়িতে কেউ ঘটিয়ে গেল, যে ঘটনাটাই হোক প্রকৃত সত্য ঘটনাটা এখানে সামনে আসতে হবে। এবং কিছু কিছু গাফিলতিও আছে। কালকে সবাই এলেন, অনেক উচ্চপদস্থ আধিকারিকরাও, তারপরেও বডিটা খুঁজে পাওয়া গেল না। প্রত্যেক বাড়ি খোঁজা হলো, অথচ যে বাড়িটার ঘটনা আজকে ভোরবেলা সেখান থেকে বডি পাওয়া গেল। এটা একটু আছে, আরো গভীরে গিয়ে তদন্ত করতে হবে এবং উপযুক্ত আধিকারিককে দিয়ে যেন তদন্তটা করানো হয়। পুলিশের গাফিলতি মনে করছেন? পুরোপুরি গাফিলতি না থাকলেও ওনারা চেষ্টা করেছেন, কিন্তু ফাঁক ফোকর আছে। আজকে কর্ডনটা আমাদের এসে করাতে হচ্ছে। এ বাড়িতে গাদা লোক ঢুকতে দেবেন না, কিছু তথ্য প্রমাণ নষ্ট হতে পারে। তো যে দায়িত্বে রয়েছে তার সেই জ্ঞানটা যার নেই, সেরকম লোকরা যেন আইও না হয়। প্রয়োজনে আমি ডাইরেক্ট এসপি সাহেবের সঙ্গে কথা বলবো।
মানে সেইটা কি কোন জায়গাটা যদি গন্ডগোল ছিল পরশু দিন আচ্ছা বন্ধ করছি